welcome to my official YouTube channel Asfaim Choudhury and you are watching Asfaim Vlogs. So গরুর মাংস এটা কি? এটা হচ্ছে আমাদের বটগাছের মাছ। ওর অনেক স্বপ্ন কিন্তু ওর পার জন্য বাসে উঠতে পারে না বা মোটরসাইকেল উঠতে অসুবিধা হয়, দ্যাটস ওয়াই আমি মানে ওরে নিয়ে যেতে সারপ্রাইজ। আমি হলাম সম্রাট পরিবারের সেই প্রথম ছেলে। অনেকদিন পরে ব্লগ আসলাম, কিন্তু এখন কথা হলো যে ফাইম ব্যাটসে ব্রাহ্মণবাড়ি মানে সম্রাট পরিবারের ছেলের গ্রামে এলাকায় এখন কথা হলো যে ওরা ঘুমাইতেছে। এখন প্রায় সকাল কয়টা বাজে আসছে, 7টা বাজে আসছে, কিন্তু এখন ওরা ঘুমাইতেছে। এখন এত সময় আমি কী করবো, মাথায় আসতেছে না। ফাহিম বেরো ঘুমাইতেছে, কোন সময়টা আল্লাহ জানে। ফাহিম বের ঘুম বুঝতে হবে, দেখা যাক কেমন সময়টা কারণ যে সম্রাট পরিবার ছেলে। Assalamualaikum guys, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল Asfaim Choudhury and you are watching Asfaim Vlogs. সো দেখতে দেখতে আমরা কোথাও না, আমরা সেথায় আমরা আছি এখন উজানবাটি হোটেলে। অ্যান্ড ওইখানে আমরা আসছি সকাল 7টা বাজে। কালকে সারা রাত গাড়ি চালানোর পরে আর এত পরিমাণ রাস্তা ভাঙ্গা, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়ির রাস্তা, সেটা আমরাই বুঝতে পারছি। তাই চিন্তা করলাম যে ব্লগটা না করি, বাট এখান থেকে স্টার্ট করতেছি। তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। লাভ ইউ গাইস, কজ আপনাদের কারণে আমরা 3,14,000 সাবস্ক্রাইবার্সের কাছাকাছি অলমোস্ট চলে আসছি। তো ব্লগটা শুরু করতেছি। তো এখন কথা না বলে আমরা ডাইরেক্ট নিচে চলে যাই। অ্যান্ড বাচ্চা কী করলো এটা তো আপনারা এর আগে দেখেই ফেললেন যে আমরা কি পরিমাণ ঘুমটা দিছি। তো কথা না বলে তাড়াতাড়ি যাই, নিচে যাই, চলো। তুমি চিটার, ধোকাবাজ। কি হইছে? তোমরা ঘুমাও কেমনে? ঘুমাই কেমনে মানে ভাই 3 দিন ঘুমাই না। 3 দিন ঘুমাও নাই, আর আমরা 2 দিন। তোমরা আসলে কেমন 3-4 দিন ঘুম নাই আমাদের। আরেকজন তো ঘুমের মধ্যে ফাইম ভাই ঘুমে রকন করে, ঘুমের মধ্যে ব্লক না রক করে। পেপসি এগুলো মিথ্যা কথা। আরে ব্যাপার না, এগুলো পেপসি। মাঝে মাঝে বুঝো ভাষণ টাষণ দিতে হতো এরকম। আছি আমি বাইচে আছি। জিনিস বুঝলাম না, এই তোর নাম মফিজ কেন? ভাই মফিজ হলো আমার নাম ভাই। হ্যাঁ 12:30 পাই দেখে ভাই মফিজ হয়ে গেছি। কি পাস? 12:30 যে গাড়ি তোর, এই গাড়িতে আমি 12:30 দেখে কারণে মফিজ হয়ে গেছি ভাই। তাহলে তুই ভালো আছিস না? কি আর ভালো ভাই, লকডাউনে পুরো একবার শেষ। তুই যে আমগুলোকে যে 5 মাস দেখা করলি না, 5 মাস পরে তুই আমগুলোকে দেখা করছিস চেহারাটা। এর মাঝখানে বলে তো 3টা ব্রেকআপ হয়ে গেছে। 3টা ব্রেকআপ, 2টা বিয়া, 4টা বাচ্চা। মানে এখন কেমনে কি 4টা বাচ্চা বলে গেছে। শোকি ফ্যামিলি। ভাবির খবর কি? ভাবির খবর কি বলতো না ভাই। কোনটা না মোটার বাচ্চা কোনটা? এখন একটা নামও জানি, কোনটা? যেটা রিসেন্ট বাদশা। আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে? এসব নাম নেই না। কি নাম কি? জান্নাতুল ফেরদৌস। মানে ভাই আমি ভালো কাজ করে দিই কারণ আমি জানি। নাইস নেম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। বেঁচে থাকো বাবা। আর ভাইস প্রেসিডেন্ট বিয়ে করে ফেলবে ইনশাআল্লাহ। বেঁচে থাকো বাবা। আমার আম্মু এমনি গোটো কেন দিয়ে রাখে। হ্যাঁ গোটক এমনি বাড়িতে আনে। ঠিক আছে, তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ঢুকতেছি। ফাহিম ভাই হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মেহমান, আর মেহমান মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পুরা জান। আর আমি তো কিন্তু আসছি ব্রাহ্মণবাড়িয়া খাইতে, বুঝেন না ব্যাপারটা? আমি শুধু এখন খাবো, বাসায় যেয়ে খাবো। মানে সকালবেলা খাইছি। দুপুরবেলা কোন জায়গায়? দুপুরবেলা তো আমার বাড়ি, হ্যাঁ। রাত্রেবেলা আপনার বাড়ি, পরশুদিন আপনার শ্বশুর বাড়ি, তার আগে আমার নানি বাড়ি। ঠিক আছে, তো ব্লগটা দেখি তাড়াতাড়ি।
আচ্ছা এগুলো আমরা সিলেট যেতে দেখাবো না আরো নেই আরো আছে বাজার গেছে আমরা কিন্তু সিলেট আসতেছি সারপ্রাইজ ও না ওই আজকে কারেন্ট চিয়ার্স না চিয়ার্স হালকা ঢেলে দিব সমস্যা নেই হালকা মতো যাবটা হাত দুইছো হ্যাঁ হাত দুইছো এই, হাত দিয়ে রাইট ছিল এই, এই bro. আরে বেক্সিসল দাও না Bro. বেক্সিসল বেক্সিসল আচ্ছা না ভাই এই এটার নাম কি এটা হচ্ছে আমাদের গাছের মুরগি আচ্ছা গাছের গাছের মুরগি এটা হচ্ছে আমাদের পুকুরের গরুর মাংস পুকুরের গরু মাংস আর এটা এটা? কি এটা হচ্ছে আমাদের বট গাছের মাছ বট গাছের মাছ আই যাই এটা খেতেন নাই খেতে এই যে একদম লাস্টেরটা লাস্টেরটা এটা হচ্ছে যেটাকে বলে আমি চিকেন ফ্রাই উইথ বিফ কারি বিফ কারি বিফ কারি চিকেন ফ্রাই উইথ বিফ কারি খাইতে চাইলে আসো তাড়াতাড়ি আর এই যে ওর হাতে দেখো এটা হচ্ছে বাদশার ডিম আপনারা বাদশার ডিমটা খাইতে চাইলে সবাই বাদশার বাসায় চলে আসবেন খাওয়াবি না আন্ডা আমি কিন্তু এলাকার সবচেয়ে বড় গুন্ডা বাদশা ওয়েটস জান্নাতুল ফেরদৌস বাদশা ওয়েটস জান্নাতুল ফেরদৌস লাগবে ডিম দিতে পারো বা ডিম দে বাবা ডিম কো আরেকটা ডিম দে লাগে না ডিম রাখ ভাই আরেকটা ডিম দে আরেকটা ডিম দে আরেকটা ডিম দে খাদক ব্যবসায়ী এক ডালি দুই ডালি আর মুখ একটা মুহূর্তে বাইর করছে এটা মুহূর্তে বাইর করছে মুরগি হ্যাঁ একটা দোকানে গেছে হ্যাঁ। টাকা নিয়ে হ্যাঁ মানে কি কিনতে পারে একটা জিনিস কিনছে টাকা নিয়ে দোকানে যাই কেমনে না গেছে ধরো গেছে তাহলে কি কিনতে পারে ডিম মানে মুরগিটা বলছে আমাকে এই জিনিসটা দেন মুরগি গেছে দোকানে দোকান গেছে গিয়ে বলছে যে আমাকে এই জিনিসটা দেন জিনিসটার নাম বলছে মুরগা মুরগি কেমন বল মুরগি মুরগি গেছে মুরগারে কিনতে জামাই কিনতে গেছে না না জামাই তো পিছে দূরা মিয়া দূরায় তো ছুড়া গরুর মতো দূরা তাহলে ডিম কিনতে গেছে না না ডিম কিনতে গেছে মুরগি তো ডিম ডিম পারে, পারে কিন্তু মুরগি দূরা তো ডিম পারে ডিম কিনতে যাবে কেন মুরগি গেছে গিয়ে দোকানদারে বলছে আমাকে এটা দেন। আমি তোমাকে বুঝাই মুরগি ডিম পারে হুম। ওটা দোকানে যায় পরে মুরগি আবার যায় গিয়ে ওটারে কিনে কিনা আবার বাসায় বলো, একটা মুরগি হুম। টাকা নিয়ে দোকানে গেছে তারপর ওই জিনিসটার নাম বলছে দোকানদার দিছে আমি বলো কি মুরগি বলছে পারবো না ফাইন ভাই হ্যাঁ পারবো না না কুক মানে কোকাকোলা মুরগি কক কক করে মুরগি তো কক কক করে দোকানে গিয়ে বলছে কক মুরগি কক কক করে না ওটা মুরগাও কক, মুরগা মুরগাও কক কক। কক করে ওই কক বলছে কুক দিছে না এখন বলো যে মুরগি রাখে তুমি তো জেন্ডার চেঞ্জ না 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 খালি মুরগি না তুমি কি এটা জানো ফাইম্বের আরেকটা নাম কি চোরাই মাল চাচ্চু না না আমার নাম হচ্ছে সোহাগ সোহাগ মানে সোহাগ আমরা লাইভে গেছিলাম সেখানে একজন আমাদেরকে জানাইলো যে সোয়াগ মানে হচ্ছে চোরাই মাল পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে সোয়াগ চাচ্চু মানে হচ্ছে চোরাই মাল চাচ্চু বাহ আর বাংলায় হচ্ছে চোরাই মাল কাকা নেই বাদ দে বাড়ায় দে ফুসায় দে বাবা সাইজে পোশাক পুরো দিতে দে। পারবো না তো এই দাও দে এটা দে গড়টা গড় না এটা এখন খাও এখন খাও। এটা ফোন দিছিলা বলছে কি সমস্যা কি ও রে এই ডিম নাই এ ভাই কেউ কিছু দাও আর প্লেটে কেউ দাও ডিম খাও ভাই দিলে খেয়ে নেবো দিমু না ডিম দাও একটু গরু দাও একটু ভাত দাও মাংস দাও তোমরা হচ্ছে বুঝলাম না। 2 মিনিট আগে ছিল ওয়েটার এখন এই টেবিলে বয়ে দুই হাতে দুইটা কাটা চামচ দিস ইজ দিয়ে মাই হোম বয়ে পড়ছে। গেট আউট হ্যাঁ গেট আউট ও হোয়াট ইজ দিস কুসুম দিস ইজ কুলসুম ও হোয়াট দিস ইজ জান্নাতুল ফেরদৌস কিউট কুসুম ওয়াও বাচ্চা জান্নাতুল ফেরদৌস কে বেস্টের নাম দিস কুসুম না 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 তোমার নাম কি হয় রান্নাটা
কই কই পালাই যাও কি লেগে নাম শুনে দিই পালাই যেতেছো ঘটনা কি খাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার ভরপুর আপ্যায়নের পরে আমরা কত সরাইল ছিলাম না সরাইল জাহাঙ্গীরপাড়া জাহাঙ্গীরপাড়া রাজা বাচ্চাদের বাড়ি ভাই সেই বাড়ি ওদের ফ্যামিলিটা অনেক বেশি জোস মানে অনেক ভালো থ্যাঙ্কস আন্টি অনেক ট্রিটদের জন্য রাতে আসতেছে আবার ডিস্টার্ব করতে বাট ব্যাপার না আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রাহ্মণবাড়িটাকে একটু ঘুরবো মানে শহরটা একটু ঘুরবো বিকজ আমি আগে কখনো আসিনি রাস্তার হাইওয়ের উপর দিয়ে চলে গেছি যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো বাট সব দেখাতে পারবো না দ্যাটস ওয়াই রিয়েলি সরি কজ আমার এই ব্লগ দেশের বাইরে থেকে অনেক প্রবাসী দেখে থাকেন আপনাদের দেশের বাড়িতে আসছি আপনারা চিন্তা করেন যে অনেক সুন্দরভাবে দেখাবো অ্যান্ড এটা খটর খটর করে আমরা শর্টকাটে যত ভালোভাবে পারি করব শর্টকাটে আসলে আমরা প্রিপারেশন ভাবে আসি নাই যে সবার সাথে দেখা করবো বা সবার সাথে করবো আমি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জাস্ট বলছি যে আমি আসতেছি এতটুকু তার মধ্যে অনেক মানুষ চলে আসছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসেন সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ এই সাপোর্টে আমরা অনেক তাড়াতাড়ি 4 লাখের একটা পরিবারে চলে যাব দোয়া করবেন আমাদের জন্য সবাই আর ব্লগটা এনজয় করবেন ঠিক আছে যেহেতু বাদশা আছে মানে রাজা আছে এরপর বা ওর ছেলের নাম সুলতান আর সম্রাট সম্রাট এলাকার বাপ মানে অবস্থায় বিশাল ব্যাপার সেবার ব্রাহ্মণবাড়িয়া মানে জোস মানে সব রাজা বাচ্চাদের বউয়ের নাম বহর সম্রান্ত মনে করে যে 4 লাখ যে পরিবার হবে ফাইম ভাই এই পরিবার 4 লাখ পরিবার আমি খাওয়াবো সমস্যা নেই ও আর বাই দ্য ওয়ে গাইস একটা মানে বিশেষ ব্যাপার বলতে ভুলে গেছি যে আমি বাচ্চার 11 দিন পরে বার্থডে বাচ্চা 11 দিন আগে বার্থডে করছে ফাইম ভাই আসবে দেখে আমি আজকে বার্থডে করতে বাসার ভিতরে সব মানুষ দাওয়াত খাইতে আছে হ্যাপি বার্থডে বাদশা হ্যাপি বার্থডে বাচ্চা থ্যাংক ইউ ফর দ্য ট্রিট 11 দিন পরে বার্থডে বাট আমরা কিন্তু এক বেলা ট্রিটে খুশি হই না 11 দিন পরে হবে লাগে আমরা ঢাকা যে আবার ধরবো বাচ্চাকে ঢাকায় গেলে 11 দিন পর আবার ধরবো ইনশাআল্লাহ তো ব্লগটা দেখেন I'm a slave for you. ভাই আমি আসলে ভয় পেয়ে গেছি রে ভাই যে নিকতে যাইতেছে হুন্ডা দেখতেছে হাই দিতেছে আর পিছে পিছে আসতেছে তো আমরা এখন ট্যাঙ্কের পার না হ্যাঁ ট্যাঙ্কের পার এতগুলা বাইক ভাই রে ভাই সেই বাট আমি খুঁজতেছিলাম কোনো হায়ার সিসি বাইক আছে কিনা হায়ার সিসি বাইক হলে তো ভালো হয় আমার জন্য একটু চালাইতাম ভালো লাগতো ব্যাপারটা খুঁজতেছি দেখেন সামনে আসলে ব্যাপার না আমি তোমাকে আমার বাট আমি একটা রিকোয়েস্ট করব যারা এখানে বাউন্ডারি আছেন সবাই কাইন্ডলি প্লিজ হেলমেটটা ইউজ করবেন বিকজ অনেকেই আসছেন হেলমেট ছাড়া প্লিজ হেলমেটটা কাইন্ডলি ইউজ করবেন এজ এ ব্রাদার হিসেবে বললাম কজ হাইওয়ে রাইড তো হাইওয়ে রাইডের মধ্যে শহরেও চালান আমিও এখন হেলমেট পরি আগে পড়তাম না বাট আগে পড়তাম কি মানে বাসার বাইরে গেলেও পড়তাম না এখন তো তাও পড়া লাগে তো আপনি আপনারাও কাইন্ডলি পরবেন হেলমেটটা এতটুকু তো আমরা চলে আসছি অলমোস্ট ওখানে যে একটু দেখে এটা চলে যাবো আবার কোনো এক জায়গায় শেষ তুমি ভাই তুমি বুঝো তোমার এমনি টানতেছে আমারও তো গাড়িতে টানতে নিয়ে যায় ভাই রে ভাই আমি পুরো টায়ার্ড হয়ে গেছি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমি অনেকের সাথে দেখা করতে পারি নাই অনেকের সাথে ছবি তুলতে পারি নাই আই এম রিয়েলি সরি গাইস কজ এই পরিস্থিতির মধ্যে তোমরা যে ভিডিও ফুটেজ দেখছো এই পরিস্থিতির মধ্যে এই টাইমটার মধ্যে তাও আমরা 2 বোতল স্যানিটাইজার শেষ আমার গায়ের মধ্যে মারা মানে 2 বোতল স্যানিটাইজার মানে ইচ্ছা মতো মারছে মাইরা মুড়ে আমার শাড়ি ভিজে গেছে স্যানিটাইজার মাইরা এরকম অবস্থা বাট তোমরা এত ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ অ্যাপ্রিসিয়েট করি ইনশাল্লাহ ইন ফিউচার দেখা হবে কখনো ঢাকায় গেলে নক করে ঢাকায় মোহাম্মদপুর সলিমুল্লাহর অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া কোথা থেকে দেখা করবো
মোহাম্মদ সলিমুল্লাহ রোড। আসলে আমি একটা সাধারণ মানুষের মতোই থাকি। কি খবর তোমার? নন স্টপ ফোন বাজতেছে। হ্যাঁ, তোমার খবরটা কি ভাই? আমার খবরটা খুব খারাপ। এত কারেন্ট তুমি কই থেকে পাইলা? তুমি না গতকালকে বললা তোমার সব কারেন্ট শেষ। ভাই রে ভাই, আমি আসলেই আমি কোনো জায়গায় যাইতে পারতাছি না, এতগুলো সব জায়গায় সব বাড়ির সামনে দাওয়াত দাওয়াত। সুন্দর করে আমরা প্ল্যান করলাম আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া ঘুরবো। আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া ঘুরবো। ব্রাহ্মণবাড়িয়ার যে বিলের বুঝতেই পানির পারলাম ভিতরে পা ভিজামু, আমি ব্রাহ্মণবাড়িয়া বিলই দেখলাম না এখন পর্যন্ত। যাই হোক, সবগুলো সাইড হোক, সব সাইড হোক, সব বাইক সাইড হোক, আমরা একটা একটা করে ফালাই দিতেছি, এরপরও মনে করো গেমের মতো ফালাই দিতেছি, এরপরও শেষ হইতেছে না। বাইক আসতেছে, বাট কারণ লুকে কোনোভাবে যেতে বাইক, আমি বাইক স্ট্যান্ডার্ড বলে কথা। দ্যাটস ওয়াই বাইকিং টিমটা আসছে, অবশ্যই আসবে, এবং প্রত্যেকটা জেলায় বাইকিং টিম আসে। অ্যান্ড থ্যাঙ্কস টু ব্রাহ্মণবাড়িয়ার যত বাইকার্স আছেন সবাইকে রেসপেক্ট। বাট একটা মেসেজ আমি সবাইরে বাইক হাত ধরে দেই, ভাই প্লিজ ভাই হেলমেটটা পর ভাই। আর রাফ চালাস, আমিও রাফ চালাই মাঝে মাঝে, বাট হেলমেটটা পরে রাফ চালালে বেটার। বাট হেলমেট ছাড়া প্লিজ কাইন্ডলি হাইওয়েতে উঠছেন না। এই মেসেজটা আপনাদের রিকোয়েস্ট, আমাদের একটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা পূরণ করেন, ঠিক আছে? তো আমি এখন হাঁপাইতে যাচ্ছি। আপনারা এর আগের যে ব্লগটা দেখছিলেন, ওই ব্লগটা কিন্তু আমি এডিটই করে নাই, আপলোডই করে নাই। আমার জায়গায় এটা করতে হবে, অনেক বেশি প্যারা। So what's the next plan? শিমুল তুই সিলেট, সিলেট হবে নাকি? কারেন্ট কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমার বাড়িতে আনছি সাথে, ওর সাথে একটু মিট করাই, কারণ ওর অনেক স্বপ্ন কিন্তু ওর পার জন্য বাসে উঠতে পারে না বা মোটরসাইকেল উঠতে অসুবিধা হয়। দ্যাটস ওয়াই আমি মানে ওর নিয়ে যেতে পারি না। তো এই জন্যই আপনারা আমার বাড়িতে আনা, ওর সাথে একটু সময় দেওয়ার জন্য। কি অবস্থা তোমার? ভালো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায়। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি, অ্যান্ড আমি একটা মারাত্মক লেভেলের শাওয়ার দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমাকে ব্রাউনবারের একটা মেসেজ কোম্পানির মেসেজ মানে কি বডি মেসেজ দিবে আমাকে। অ্যান্ড সেই ছেলেটা হয়েছে ভাইয়া, সাউন্ড পাইছেন মনে আপনারা কট করে, মানে আমাকে আজকে বানাবে। অ্যান্ড গুড নিউজ হয়েছে যে আমরা সিলেট যাচ্ছি কালকে ইনশাল্লাহ। সো কেউকে জানাই নাই, স্টোরি দিতাম আমি অনেকক্ষণ আগেই, কিন্তু এই পোলার লাগা ব্লগটা শেষ করা গেল না। ভাই তুই কি চিজ কত? চাইনিজ চিজ, এই জন্যই তুই ফোন দিয়া ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করিস, তুই চাইনিজ মাল। চাইনিজ। একটা ডায়লগ হয়ে যাক, একটা ডায়লগ দিয়ে দিই। ফাইম ভাই হচ্ছে আমাদের গ্রামের মেহমান, আর ব্রাহ্মণবাড়ির মেহমান মানে আমাদের প্রাণ মাইন্ডে। রাতের বাজে 1:30 এন্ড ও এখন বার্থডে কেক কাটবে, যদিও তার 11 দিন পরে বার্থডে। হ্যাঁ, আমার আর বাইকনার বার্থডে আমরা একসাথে পালন করতেছি, দুজনে 17 আগস্ট বার্থডে। আসলে ওই তো বললে টললে হয় নাই, হঠাৎ করে হয়ে গেছে, এমন ডিসাইড করতে পারতেছে না যে কবে হইছে। তুই কি আইফোন কত ইউজ করতেছিস? এটা 13 13 ওই যাও না ভাই, কয়টা ক্যামেরা দাও ভাই? আমার লাগে তোর সুন্দর লাগতেছে, বুঝছো? আইফোন 13। এখন আমরা কেকটা কাটি। হ্যাপি বার্থডে। হাত পা দে, ফুট হাত পা দে, ফুট ধর পাঁচ পা দে, ফুট এই মিয়া জোর না। না তুই বার্থডে খাওয়াই দিব না, আগে বার্থডে এ মামারা খাওয়াই, মামারা খাওয়া। মামা আই লাভ ইউ। ও মামা একটা জায়গায় বিপদ নাই সেখানে। মামা হেট ইউ। আই হেট ইউ। কোনে কোনে বাচ্চা তোর কোথায় আছে? মামা একটা জায়গায় বিপদ নাই সেখানে, কিন্তু এর লাগে আমার বিপদ আর বিপদ, বিপদ আর শেষ নাই। আই লাভ ইউ সিস্টেম। বুঝিস না রে? আস্তাগফিরুল্লাহ। কেন লাভ? কিসে এমনি কালা মারো। আমার তো মোবাইল কিরে চোখে তো দেয় না। এটা ছেড়ে ছেড়ে খা বাচ্চা, এই যে আর বাইকনার দোষ, বাইকনা করছে। বাচ্চা খা খা খা। ক্রিম, কি খাবো তোর মিয়া শেষ। বাইকনার হাতে ক্রিম। ওই যে টিস্যু। ফাইনালি গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন, কজ 350k ইউটিউব সাবস্ক্রাইবার্স একটা টার্গেটে আমরা নামছি 1 মাসের মধ্যে। তো কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আমরা কালকে যাচ্ছি সিলেট,
অ্যান্ড আমাদের সাথে কে যাচ্ছে সেটা আমরা কালকের ব্লগেই বলবো। তো অপেক্ষায় থাকতে হবে কালকের ব্লগটার জন্য, হোপসো ভালো হবে। অ্যান্ড টার্গেট যেহেতু করছি 7 ডেজে 7 ব্লগ করার জন্য, দেখা যাক কি হয়। অ্যান্ড নাভেদ আমরা খুব বেশি অনেক প্যারা খাইছি, তো আজকে একটা 9 ঘন্টার ঘুম দিয়ে দিই। এত মজা লাগতেছে যে তোমার শরীরে এত কারেন্ট কই থেকে আসে। আসলে এগুলো আমি উৎপন্ন তুমি একটু রিচার্জ করার টাইমে আমারও ডাক দিত, তাহলে আমি একটু রিচার্জ কেন করে তোমাকে আমি শিখেছি অলরেডি। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তো আমি একবার পানিতে মুখ ধোবা আর একটা কফি খাবা, এখনই যাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে? আর প্লিজ কল মি সোহাগ ভাই। না না, সবাই স্টোরি দাও, চোরাই মাল চাচ্চু মেনশন করবা, সোহাগ চাচ্চু, সোহাগ চাচ্চু মানে চোরাই। দেখা হবে। বাই বাই, পিস।